আমরা এখনো গ্রেফতার বাণিজ্য, মামলা বাণিজ্য এই সমস্ত শব্দ থেকে মুক্তি পেলাম না। তো আমরা আর কসমেটিক কোনো পরিবর্তন দেখতে চাই না, সত্যিকার অর্থে মূল্যবোধের জায়গা থেকে পরিবর্তন দেখতে চাই। অনেক শহীদের বাবা মাকে, পরিবারের মানুষদেরকে আগে দেখেছি। আমার ইয়ামিনের বাবার সাথে আগে কোনোদিন দেখা হয়নি। তো ওর মৃত্যুটা, বিশেষ করে ওর ওই শ্বাস নেওয়াটা শেষ মুহূর্তে আমাকে শুধু মনে করিয়ে দেয় যে আসলে কীরকম একটা দেশে আমরা বসবাস করতাম, যে একটা মানুষ বেঁচে আছে তাকে বাঁচানোর চেষ্টা না করে যারা দেশ চালায় তারা তাকে মেরে ফেলতে চায়, তারা নাগরিকদেরকে পুড়িয়ে ফেলতে চায়। মানুষের তো মৃত্যু হবেই, আমরা অবশ্যই সকলকেই এই মৃত্যুর স্বাদ নিতে হবে, কিন্তু কথা হচ্ছে দেশের সরকারের কাছে, সরকারের হাতে নাগরিকেরা কি পরিমাণ অনিরাপদ হয়ে যায় শুধুমাত্র ব্যক্তি আর গোষ্ঠী আর দলীয় স্বার্থের কারণে, সেটা আমাদেরকে ওই মৃত্যু থেকে উপলব্ধি করতে হবে। আর যদি দেশকে আমরা ওই ব্যক্তি, গোষ্ঠী আর দলীয় স্বার্থের উপরে রেখে পরিবর্তন না করি, তাহলে আসলে বিচার শুধুমাত্র একটা প্রাতিষ্ঠানিক আয়োজন হয়েই থাকবে, আর এই অন্যায়গুলো বারবার হয়তো রিপিটেড হবে। কাজে প্রাতিষ্ঠানিক বিচারের পাশাপাশি দেশ বদলানোর যে একটা দায়িত্ব আমাদের সকলের আছে, দেশ বদলানোর যে একটা বাসনা, একটা ইচ্ছা এই দেশের মানুষের সকলের আছে, এটাকে কিন্তু সকলকে মূল্যায়ন করতে হবে। দেখেন, বাংলাদেশের প্রথম 5D AI ইনভার্টার যুক্ত সর্বোচ্চ বিদ্যুৎ সাশ্রয়ী যমুনা এয়ার কন্ডিশন। যে দেশে আইন শৃঙ্খলা বাহিনী রাজনীতিতে জড়িয়ে পড়ে, তারা সরকারের, দলীয় সরকারের মুখপাত্র হয়ে যায় এবং সেটা চরম আকারে পৌঁছে যায়, তখনই আসলে এই ধরনের ঘটনা ঘটে। সেই অবস্থা থেকে উত্তরণ তো রাতারাতি সম্ভব হবে না। আমাদের সকলকে সবসময় সজাগ থেকে ওই পরিবর্তনের জন্য কাজ করে যেতে হবে। এই যে এখানে যে হত্যাগুলোর বিবরণ আবার দেখলাম, দেখেন এদের সাথে যারা জড়িত, যারা নির্দেশদাতা, তারা কিন্তু প্রায় সকলেই দেশ থেকে পালিয়ে যেতে সক্ষম হয়েছেন। এই যে দেশ থেকে তারা চলে যেতে সক্ষম হলেন, এইটাও তো একটা বিচারের দাবি রাখে। তারা কেমন করে দেশ থেকে চলে গেল? আপনি তাদের অনুপস্থিতিতে তাদের বিচার করবেন, তারা উপস্থিত থাকলো না, তাদেরকে আমরা উপস্থিত রাখতে পারলাম না। এইখান থেকেও কিন্তু আসলে বোঝা যায় যে রাষ্ট্রযন্ত্রের কোন কোন জায়গায় বিচারহীনতা একটা স্বাভাবিক বিষয় হয়ে দাঁড়িয়েছে। আপনি হয়তো বিচার করবেন, ট্রাইব্যুনাল হয়তো রায় দেবে, কিন্তু তাদেরকে সত্যিকার অর্থে কিন্তু মুখোমুখি হতে হচ্ছে না এই ট্রায়াল প্রসেসের। এটা তো আসলে কোনোভাবেই মানা যাচ্ছে না। ওই রকম বৈরী আবহে আমাদের তথ্য প্রমাণ সংগ্রহ করে, সকল যুক্তি বিশ্লেষণ করে বিচারে যেতে হবে স্বচ্ছতার সাথে। নিশ্চয়ই আইন মন্ত্রণালয় সেই কাজটা করবেন। আমরা এখনও গ্রেফতার বাণিজ্য, মামলা বাণিজ্য এই সমস্ত শব্দ থেকে মুক্তি পেলাম না। তো এগুলো এখনও চলছে। এগুলো একটা রাজনৈতিক কালচার না বদলালে বদলাবে না। এটা যদি আপনি ঠিকও করে দিয়ে যান, কিন্তু রাজনৈতিক কালচার যদি না বদলায়, রাজনীতি যদি বিচারটাকে নিজের মধ্যে ধারণ না করে, তাহলে এই পরিবর্তন আসলে কখনো প্রাতিষ্ঠানিক হবে না। আমরা আর কসমেটিক কোনো পরিবর্তন দেখতে চাই না, সত্যিকার অর্থে মূল্যবোধের জায়গা থেকে পরিবর্তন দেখতে চাই। আমাদের একটা কথা মনে রাখতে হবে, যারা এই খুনগুলো করেছেন তাদের সমর্থকেরা কিন্তু বিভিন্ন সেক্টরে এখন এই সমাজে আছে। যদি না থাকতো তাহলে পালিয়ে গেল কেমন করে? এটা তো আমাদেরকে বুঝতে হবে এবং তাদের জবাবটা আমাদেরকে দিতে হবে আমাদের ভালো কাজের মাধ্যমে, মূল্যবোধ গ্রথিত পরিবর্তন আনয়নের মাধ্যমে। একটা রায় হবে, কিছু মানুষ হয়তো দেশে আছে, তারা হয়তো রায়ের সাজা ভোগ করবেন, বেশিরভাগই তো দেশে নেই। ফলে বিচারের আরেকটা দিক নিয়ে আমাদের সকলকে ভাবতে হবে যে আমাদের সন্তানেরা যেই তাড়নার থেকে জীবন দিয়েছেন, একটা পরিবর্তিত বাংলাদেশ যদি না গড়েন, কিছু ফাঁসি, কিছু কারাদণ্ড দিলে কি সত্যিকার বিচার হয়ে গেল? আমাদের সত্যিকার বিচারটা হবে একটা মূল্যবোধ কেন্দ্রিক সমাজ আর রাষ্ট্র ব্যবস্থা গড়ে তোলার মাধ্যমে। ওইটা আমার কাছে মনে হয় আলটিমেট বিচারের জায়গাটা। দেশটা পরিবর্তিত হবে, এরকমভাবে কাউকে আর প্রাণ দিতে হবে না, সকলেই দেশকে
দেশের নাগরিক হিসাবে যে সুরক্ষা পাওয়ার কথা, যে বিবেচনা পাওয়ার কথা, সেটা পাবেন। ফলে আনুষ্ঠানিক বিচার অবশ্যই হবে। আনুষ্ঠানিক বিচারের পাশাপাশি রাষ্ট্রটাকে যদি আমরা ঢেলে সাজাতে চাই, সেজন্য আমাদের প্রত্যেককে যার যার অবস্থান থেকে ভূমিকা রাখতে হবে। আর সেই পরিবর্তনটা তখনই আসবে যখন আমাদের রাজনৈতিক সংস্কৃতিতে ব্যক্তি স্বার্থ, গোষ্ঠী স্বার্থ, দলীয় স্বার্থ সরে গিয়ে জাতীয় স্বার্থ প্রাধান্য হবে। চলেন আমরা সবাই মিলে ওই জাতীয় স্বার্থের জায়গাগুলো আমাদের ভবিষ্যৎ নেতাদেরকে ভালো করে দেখিয়ে দিই এবং বুঝিয়ে দিই।